আজ সকাল থেকে রাত অবধি কী করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব। এতটা রাত্রে দিন শেষে সকালে ঘুম থেকে উঠে আমি ভাবলাম কিছু রান্নাবান্না করিনি, যেহেতু একটু বাইরে যেতে হবে। তো যাই না, সবাই এই মাছগুলো কী নামে রাখেন, এগুলোকে আমরা স্যাও মাছ বলে থাকি। তো মাছগুলো আসলে আমি খেতাম না, পছন্দ করতাম না। তো এক পরিচিত ভাবির কাছ থেকে শিখেছি, উনি বলছে মাছটা খুব টেস্ট হয়, আসলে খুব টেস্ট হয়। তো এই মাছটা একদম ফ্রেশ জীবন্ত কিনে এনেছিলাম। জীবন্ত মাছটা দেখতে আসলে অনেক ভয় লাগে, তারপর যাই হোক আমার কেটে দিয়েছে। এটা এখন দেখেছিলাম যে ডিম নাকি চর্বি, যেগুলো দেখিয়েছিলাম আসলে জানি না। তারপর আমি রান্না করে নিচ্ছি। তো মেবি এগুলো চর্বি হতে পারে, যখন দিয়েছিলাম তরকারিতে তো ওরা একদম গলে গিয়েছিল। আর আমি তাড়াহুড়ো করে মাছটা রান্না করে নিচ্ছি। আগে বলেছিলাম আজকে একটু বাইরে যাব, আর এর জন্য রান্নাটা করে রাখলে দেখা যাচ্ছে খুব ভালো হয়। এই যে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিলাম, তারপর দিয়েছি এখানে রসুনের বাটা, একটু দিয়েছিলাম জিরা বাটা। এখানে জিরা বাটা ইউজ করেছিলাম, দেখে টেস্টটা কেমন হয়। আসলে মোটামুটি টেস্ট হয়। তো মাছগুলো যাতে ভেঙে না যায়, এই জন্য আমি মাছগুলো আগে দিয়ে কষিয়ে নিয়ে ফেলি। কষানোর পরে আমি তুলে ফেলি। এই যে তারপরে পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি মাছও তুলে নেব। তুলে নিয়েছি। এই যে মাছগুলো তুলে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে আসলে আমার বেশি আলু দেওয়া হয়ে পড়েছে, আলুটা একটু কম দিলে খুব ভালো লাগে। তো আপনারা কারা কারা এই মাছটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস শেয়ার করি, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার একজন চাচু ছিল, মানে আমার আব্বুর ভাই। তো উনি আমাকে বলেছিল যে ঈদের সময় ঈদের ড্রেসটাতে কাক দেখে ফেলে তাহলে নাকি ঈদ হয় না। আসলে সত্যি বলতে গিয়ে এত বছর হয়েছে, তারপর মানে এই জিনিসটা মাথা রয়ে গিয়েছে। মানে নিজের কাপড় চোপড়গুলো, বাচ্চাদের কাপড় চোপড় মানে কাউকে দেখাতে ইচ্ছে করে না, মনে হয় সত্যি ঈদ হবে, জানে না। আসলে বাচ্চাদের মাথায় ছোটোকালে যেটাই ঢুকে সেটা আর বের হয় না। তো যদিও খুব মজার একটা বিষয়। এই যে আমি রান্নাটা করে নিয়েছি, রান্নাটা করে রেডি হয়ে আমি আর আমার ছোটো ছেলে বের হয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি আসলে আম্মুর সাথে একটা জায়গায়, তো আপনাদের দেখাচ্ছি। আসলে জায়গাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যাবো, আম্মু ওখান থেকে ওষুধ নিয়ে আসবে। বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, আসলে আমার আব্বু বাংলাদেশ ব্যাংকে ছিল, তো আব্বু নয়, কিন্তু আম্মু ওখান থেকে ওষুধ পায়। তো যেহেতু সামনে রমজান চলে আসবে, রমজান শেষ হয়ে আসবে, ঈদও চলে আসবে, তা আম্মু ওষুধ নিয়ে আসছিলো। এই যে রাস্তা আমরা একটু ভিডিও করছিলাম, মানুষ সবাই ব্যস্ত। আসলে রমজান কিন্তু আসলে যে জায়গাটা খুব ব্যস্ত থাকে, কারো ব্যস্ততার কোনো কমতি নাই। রাস্তায় কিছু ভিডিও করছিলাম। তো আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। ছেলে ভাড়া মিটিয়ে দেওয়ার পর সিএনজি চলে গেল। তো আমরা আস্তে ব্যাংকে ঢুকছি। যাওয়ার পর আসলে ব্যাংকে কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন ওদের নিয়মকানুন, ওরা সব সার্চ করে নেয়। তো আমি ব্যাগটা দিয়ে দিলাম, ওরা ব্যাগটা চেকিং করে বের করে দিচ্ছে যে ব্যাগে কিছু আছে কি না। ও তারপর কিছু দেখা যাচ্ছে ওরা বলছিল ভিডিও না করলেও ভালো। তো আমি বলছিলাম আচ্ছা কোনো সমস্যা না, কিছু হবে না। তারপর যাই হোক ওরা বলছিলাম কোথায় যাচ্ছিলাম, আমি বলছিলাম ওষুধের জন্য যাচ্ছি ব্যাংকে, ডাক্তারের কাছে। তা আমরা ডাক্তারের এখানে 3 তালা চলে আসলাম। অনেকজন আসছে আজকে ওষুধ নেওয়ার জন্য, প্রচণ্ড ভিড় ছিল। এরা আম্মা ওষুধ নিয়ে নিয়েছে, এর মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওরা যাতে না বুঝতে পারে। কেন মানুষ ভিডিও করতে মানা করে তাও জানি না আসলে। ওখান থেকে আমরা একটা ব্রাঞ্চে চলে যাচ্ছিলাম, আমার কিছু কাজ ছিল, ওখানে কাজটা শেষ করার পরে আমরা এখন চলে যাচ্ছি, লিফটেও নিচে চলে যাব। তো আমার আম্মু এই দিনে অনেকটা দুর্বল হয়ে আসছে, তেমন একা মানে হাঁটার সময় ছেলে দেখে ধরে ধরে হাঁটে, তো আমার ছেলেকে ধরে হাঁটছিল। এখন আমরা বের হয়ে চলে আসছি। তো সবাই কী করে যাচ্ছেন, কেমন করে সবাই ঈদ কাটছে অবশ্যই জানাবেন। ঈদে নিশ্চয়ই সবাই শপিং করে ফেলেছেন। আমরা একদম বাইরে চলে আসছি। এখানে দেখুন ব্যাংকের স্টাফের জন্য অনেক গাড়ি ছিল, তবে আমরা বাংলাদেশের ব্যাংকের গাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, মেবি এখন অন্য কোথাও থাকে। এখন বের হয়ে চলে আসছি। এই যে আমার খুব আস্তে ধীরে হাঁটে, তো তো আমরাও সে মতো আস্তে ধীরে হাঁটি। তো আমি যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম বাংলাদেশ ব্যাংক লেখাটা। আসলে ব্যাংকটা দেখলে কেন আব্বুকে খুব বেশি মিস করি। তো এখানে দেখছিলাম একজন বিক্রেতা বসে একটা পাইনঅ্যাপেল কাটছিল। ওরা এত সুন্দর ডিজাইন করে কাটে কীভাবে আসলে জানি না। তো সব কাজ শেষ, আসলে আমি আর আমার বাসায় জানি আম্মুর বাসায় চলে আসছি। আসার পর আমার বোনের ছেলে বলছিল যে ওকে বোনের গাড়ি গিফট করেছে, গাড়িটা খুব সুন্দর। তো গাড়িটা আসলে মিউজিকটা শোনা যাচ্ছিল না, এটা গাড়িটা একটা মিউজিক দেয়, কাবাসের মিউজিক, খুব ভালো লাগে। ওকে আমরা ফ্রেশ হয়ে নামাজ পড়ে বের হয়ে আসছি। এখন আমরা আসছি এখানে এলিয়েন্স, যে নতুন একটা ব্রাঞ্চ খুলেছে ওরা, এখানে পাঞ্জাবি কালেকশানে দেখছিলাম পাঞ্জাবি আমার ভাইয়ের ছেলের জন্য, ভাইয়ের জন্য। আসলে দেখলে কী হবে, ওদের দামটা আমার কাছে মনে হচ্ছিলো অত্যাধিক বেশি ছিল, যদিও সুন্দর ছিল কিন্তু দামটা বেশি ছিল। যাই হোক এখান থেকে আর নেওয়া হয়নি, কারণ কাপড়ও চয়েস হচ্ছিল না, বাট এখানে দামটাও হচ্ছিল না, কারণ পাঞ্জাবিগুলো অত্যাধিক দাম ছিল। যেহেতু আমরা পাঞ্জাবি নেব, গেঞ্জি নেব না,
তো এই জন্য বেরিয়ে চলে আসছি। এই যে আমি আমার ভাইয়ের বউ গিয়েছিলাম আমাদের সাথে। ওখান থেকে আসলাম আড়ংয়ে। আড়ংয়েতে প্রচুর পরিমাণ ভিড় ছিল, সবাই জানেন। কোথাও একটু মানে দাঁড়ানোর উপায় ছিল না, একটু বসার উপায় ছিল না, এত মানুষের ভিড় ছিল। তারপর শেষমেশ আড়ং থেকে একটা পাঞ্জাবি নিয়েছি ওর জন্য, আর নিয়েছি একটা শার্ট। ওটা আসলে দেখানো হয় না, অন্যদিন ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আসলে আমি কাউকে সাইজ দেখানোর জন্য বললে এত সময় নিচ্ছিল, বিরক্ত লাগছিল, কারণ এখানে প্রায় দুপুর দুটোই হবে। আমার ভাই ছিল, দেখছিল ওখানে আর আমি কী আসছে, নিজে পছন্দ করে যাচ্ছিল। কিছু গেঞ্জিও দেখছিলাম। আমার মনে হচ্ছিল আড়ংয়ে তেমন একটা ডিজাইনেবল কাপড় এবার আসেনি, মানে আগেরটা কিছু মিক্স ছিল, জানি না কেন আমার মনে হচ্ছিল নাকি। তবে একটা শার্ট দেখেছিলাম এখানে, এই শার্টটা আমি প্রতিবার এসলে আড়ংয়ে দেখি শার্টটা, তা আপনাদেরকে শেয়ার করলাম। আর বাচ্চাদের শার্ট আসলে আমার খুব কম ভালো লাগে, আমার বাচ্চাদেরকে গেঞ্জি ভালো লাগে। তারপর আমার ভাইয়ের বই বলছিল একটা গেঞ্জি নেওয়ার জন্য, ছেলের জন্য, সরি শার্ট নেওয়ার জন্য, তো শার্টটা নিয়ে নিয়েছে। এখানে কিছু ব্যাগ আসছে, পার্টস, এগুলো খুব সুন্দর লাগে আমার কাছে, মানে খুব ইউনিক মনে হয়। একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম। তা আমার ছেলে বলছিল আম্মু এগুলো মনে হয় টিস্যু বক্স দিয়ে বানায়। আমি বলি না, এখন যেটা পুতুল ছিল সব আগের মতোই মনে হচ্ছিলো আমার কাছে, কোনো ইউনিক বা মানে নতুন কেমন দেখলাম না আড়ংয়ে, যেমন প্রতি বছর দেখা যায়। শুধু এই ব্যাগগুলো সবসময় দেখি, আজকেও দেখেছি, আমার সবসময় ব্যাগগুলো দেখতে ভালো লাগে, একটু ভিডিও আপনার শেয়ার করলাম। তবে হ্যাঁ, আড়ংয়ে এবার খুব সুন্দর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে শাড়ি। টিস্যুর মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি আসছে, যে শাড়িটা দেখি সে শাড়িটাই নিতে ইচ্ছে করে, কিন্তু আসলে আমি শাড়ি পরি না এখন অনেক বছর ধরে, এই জন্য শাড়ি কিনে নেওয়া হয় না। এই যে এই শাড়িটা একদম ইয়েলো কালারের মধ্যে টিস্যু, বোঝা যাচ্ছে না কালারটা, কিন্তু খুব সুন্দর একটা শাড়ি, যেমন কোনো গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট শাড়ি ছিল। এখানে টিস্যুর মধ্যে অনেক শাড়ি ছিল, আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাবেন। একটা শাড়িতে একটা শাড়ি খুব সুন্দর ছিল, কিন্তু আমার মনে হচ্ছিলো শাড়িগুলোতে ড্রেস সেলাই করলে বা অন্য বেশি সুন্দর লাগতো। শাড়িও খুব সুন্দর আসলে, এই যে একটা ইয়েলো কালার শাড়ি, এটাও খুব সুন্দর। টিস্যু শাড়িগুলো খুবই সুন্দর আসছে, বলছিলাম তো, একটা থেকে একটা মারাত্মক সুন্দর। যারা শাড়ি পরেন তাদের জন্য আসলে খুবই ইউনিক কালেকশন হবে টিস্যুর শাড়িগুলো, বা যারা টিস্যু শাড়ি পছন্দ করেন তাদের জন্য আসলে নিয়ে নিতে পারেন, খুব ভালো লাগে দেখতে। আর আসলে মেয়েদেরকে নাকি শাড়িতে খুব সুন্দর লাগে, কিন্তু শাড়ি যেহেতু আমি শাড়ি পছন্দ করি না আর পরা হয় না, আমি কখনো শাড়ি কেনাও হয় না তেমন একটা। দেখতে ভালো লাগে আপনার শাড়ি, আর অন্য কেউ পরলেও খুব বেশি ভালো লাগে শাড়ি। এই যে এখানে অনেক রকম শাড়ি ছিল টিস্যুর মধ্যে, তারপরে ছিল জামদানির মধ্যে, তারপর সিল্কের মধ্যে। আর আড়ংয়ে যেটা দেখলাম এবারও একদম সিল্কের পাঞ্জাবিগুলো বেশি ছিল অ্যাভেলেবেল, বড়দের বাচ্চাদের সবারই। এখানে এগুলো একটু মোটা কাপড়ের মধ্যে, এই কাপড়গুলো ছিল কিছুটা এমব্রয়ডারির মধ্যে। আর ওদের এখানে তো সবাই জানেন অনেক ধরনের শোপিস থাকে, পুতুল থাকে, দেখতে সুন্দর লাগে। তো আমরা আস্তে আস্তে মেয়েদের কালেকশন দিয়ে চলে যাচ্ছি। এখানে আমার ভাই বলছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, ওর লেট হয়ে যাচ্ছে আর থাকবে না এখন। তারপরও যাচ্ছিলাম এখানে মেয়েদের কালেকশন দেখার জন্য। এখানে এসে দেখলাম ব্লকের মধ্যে সুন্দর সুন্দর সুতির শাড়ি ছিল, এগুলো খুব সুন্দর লাগছে, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। যেমন কালারটা সুন্দর ছিল তেমন শাড়িগুলো খুব সুন্দর ছিল, এগুলো গিফট করার জন্য শাড়িগুলো খুব ভালো। এই যে দেখিয়ে দিচ্ছি একটা থেকে একটা শাড়ি, মারাত্মক সুন্দর ছিল শাড়িগুলো অবশ্য। তারপর আমরা যখন মেয়েদের কালেকশান আসলাম, আসলে মেয়েদের কালেকশান বেশিক্ষণ থাকা হয়নি, কারণ ভাই তাড়াহুড়া করে যাচ্ছিলো, ও বেশি থাকতে যাচ্ছিল না আসলে, খারাপও লাগছিল। তারপরে বাচ্চাটাও মানে পুরো খারাপ লাগছিল, তো কী করার আছে। এখানে একটা ড্রেস দেখলাম, তো এই ড্রেসটা আমার ভাইয়ের উপর পছন্দ হয়েছে, কিন্তু এ শুধু একটা ওয়ান পিস ছিল। তো দেখে যে ইউলো কালার ওয়ান পিসটা ছিল, যে ওয়ান পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। এই ওয়ান পিসটা নাকি 1800 টাকা, এটাও আমার কাছে অনেক বেশি দাম মনে হচ্ছিলো, যাই হোক তারপর নেওয়া হয়নি। আর আসলাম ব্যাগের কালেকশানে। এই ব্যাগগুলো প্রতি বছর আসলাম একই রকম ব্যাগগুলো দেখি। তারপর আমি বলছিলাম এই ব্যাগটা, রেড কালার আর স্টেপের ব্যাগটা আমার আম্মুর জন্য পারফেক্ট, কারণ আম্মুর জন্য ব্যাংকেতে ওষুধ নিয়ে আসে, তেমন ব্যাগ থাকে না। কিন্তু আসলে দাম নেই দেখে আর নেওয়া হয়নি, দামটা বেশি ছিল। এখানে অনেক রকম শোপিস ছিল, এগুলো খুব সুন্দর জিনিস ছিল, আসলে দেখানো হয়নি। এখানে ওদের কাঠের একটা হামাম দিস্তা ছিল, খুবই ইউনিক। এই যে ড্রেসটা তো বলছিলাম, এই ড্রেসটা নাকি 1800 টাকা করে, খুবই দাম বেশি ছিল। যাই হোক বেশিক্ষণ থাকা হয়নি, আমরা বলছিলাম, আর আমরা আড়ংতে বেরোয় চলে আসছি। আসার পর চলে আসছি আমরা ওর জন্য বাটা জুতা কিনতে, বাচ্চাটার জন্য। বাটা শোরুমে আসলে দেখা হচ্ছে সেম বাটা তো নতুন খুবই কম, আসলে বাটাতে সবসময় কালেকশানটা খুব কম থাকে, মানে কিন্তু বাটার জুতো খুবই টেকসই থাকে। তো এক জোড়া বাটার জুতো নিয়েছি বাচ্চাটার জন্য। তো এখান থেকে আমরা গিয়েছি বে শপে, ওখানে গিয়ে এক জোড়া স্লিপার নিয়েছিলাম ভাইয়ের ছেলের জন্য। বে শপে আমার কাছে মনে হয়
আসলে দামটা অনেক বেশি থাকে, তার চেয়ে নর্মাল বাটা বা অ্যাপেক্সের মতো তুলনামূলক কমই থাকে। তো সবকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।